মঞ্চের যে মুখপাত্র শহীদ ওসমান হাদি আমাদের জুলাই বিপ্লবের একজন বড় সৈনিক এবং জুলাই বিপ্লব যারা আগানো হয়েছে সেই জুলাই বিপ্লবের মহানায়কের বিচারের হত্যার বিচারের দাবিতে যমুনায় যখন ইনসাফ মঞ্চের সদস্য সচিব জুমা আপু ও সাম্বানি আমাদের সাহায্য সাম্বানি ভাই যখন আন্দোলনরত ছিল তাদের উপরে পুলিশ অতর্কিত হামলা করেছে। এই হামলার আমরা তীব্র নিন্দা জানাই। আমাদের কথা হলো একটা, পুলিশ তো দেশের না, পুলিশ হলো দশের, পুলিশ হলো জনগণের বন্ধু। তাই পুলিশ কোনোভাবে 5ই আগস্টের পর থেকে জনগণের বন্ধু হিসেবে কাজ করতেছে না। তারা কোনো একটা এজেন্ডা বাস্তবায়ন করতেছে বা তারা কোনো দলের হয়ে কাজ করতেছে। আমাদের স্পষ্ট বার্তা, তারা কেন গতের হাত তুলেছে আমরা এটা দাবিতে আমরা জানতে চাই, বা কেন তারা গতের হাত দিয়েছে। আন্দোলন তো সহিংসতামূলক ছিল না, আন্দোলন তো শান্তিপূর্ণ ছিল। সেই শান্তিপূর্ণ আন্দোলনকে তারা সহিংসতাপূর্ণ করেছে। আমাদের টাকায় যে অস্ত্র কিনে আমাদের উপরে কেন হামলা করতেছে? এই গ্রেনেড বা যাই কিছু সত্য আমাদের জনগণের টাকায় কেনা, এই জনগণের টাকায় কেনা অস্ত্র দিয়ে কেন জনগণকে মারা হইতেছে? তারপর পুলিশের যে বিগত আচরণগুলো আমরা দেখতেছি, এটা কোনোভাবেই মানানসই না। তারা মনে হইতেছে সেই ফ্যাসিজমের সেই পোশাক ধরে পুলিশ হয়ে গেছে। তাদের পোশাক পরিবর্তন হয়েছে, কিন্তু ভিতরে যে একটা হিংস্র পশুর মতো যে একটা আছে তারা সেটা পরিবর্তন করতে পারে নাই। আমাদের ঢাকা 18 আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন গনি ভাই আমাদের আরেকটা ফিগার, তাকে যেভাবে নির্মমভাবে মারা হয়েছে কোনোভাবে এটা মানানসই না। আজকে মেয়েদের ক্যামেরার সামনে গতের হাত দেওয়া হয়, কিন্তু ভোট দিয়ে পালানো হয়েছে। আজকে আমাদের মিডিয়া ভাইদের উপরে যেভাবে আক্রমণ বা তাদের ক্যামেরা ভাঙা হচ্ছে, কেন ভাই? মিডিয়া হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় চোখ, যারা সত্য প্রকাশ করে, তারা কখনোই আপোষ করেনি অন্যায়ের সাথে, তাদের কেন মারা হতেছে? এই যে পুলিশ বাহিনী যেভাবে বলতেছে আয় হাজির লাফিয়ে যা, কে ভাই তুই হাজির কারণে এই শহীদের কারণে তুই কথা বলতে পারতেছিস? তুই বেতন পাইতেছিস আমাদের টাকায়, তুই কিভাবে বলিস? তোর কি জুলাইয়ের কথা মনে নাই? তুই কি জুলাই ধরস নাই? আমার মাদারপুরের এক সন্তান বলতেছে হাজি নাকি উইকেট পড়ে গেছে। কেন ভাই, হাজি কি কোনো উইকেট?